গত 5ই ডিসেম্বর একটি প্রেস মিটের মাধ্যমে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে বলা হয় আগামী 7ই ডিসেম্বর রবিবার ব্রিগেডে বাংলা ও বাংলার বাইরে থেকে আসা মানুষের 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করা হবে। চলুন দেখে নেব বিস্তারিত। মূল অনুষ্ঠান পর্ব যেরকম সাজানো হয়েছে, সকাল 8টায় বেদ পাঠ হবে। এই বেদ পাঠ ডক্টর রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনি এই বেদ পাঠ করবেন, যিনি কলকাতা মহাবিশ্ববিদ্যালয়ের ডিন ছিলেন, প্রগাঢ় পণ্ডিত। তার সুললিত কণ্ঠে বেদোচ্চারণের মাধ্যমে আমাদের বেদ পাঠ শুরু হবে। বেদ পাঠের পরে আমাদের কিছু ধর্মীয় ভক্তিগীতি আমরা আয়োজন করেছি। সমবেত কণ্ঠে সেই সমস্ত ভক্তিগীতি পরিবেশন হবে এবং ঠিক সকাল 9টায় মঞ্চের সামনে যে সোজা রাস্তাটি নির্মাণ করা হয়েছে সেইখানে একটি ভব্য শোভাযাত্রা হবে। একদম এন্ড পয়েন্ট থেকে আমাদের যেটা রেড রোড, সেই রেড রোডের এন্ড পয়েন্ট থেকে মূল মঞ্চের দিকে ভগবদ্গীতাজিকে আমরা এই মঞ্চে স্থাপনা করবার জন্য একটু শোভাযাত্রা করছি। এই শোভাযাত্রাটি সকাল 9টায় শুরু হবে। শোভাযাত্রাতে আমাদের যেরকম সনাতনী পরম্পরায় কীর্তন থাকবে, 2025 সালের 5 লক্ষ কণ্ঠের ঐতিহাসিক যে গীতা পাঠ হবে তার সভাপতি থাকবেন গীতা মনীষী মহামণ্ডলেশ্বর স্বামী জ্ঞানানন্দজি মহারাজ, যিনি কুরুক্ষেত্রে গীতাজির ওপরে বিশাল কর্মকাণ্ড করছেন এবং সারা বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্বের সংসদে তিনি এই গীতার প্রবচন করাচ্ছেন। তো তিনি থাকছেন সভাপতি, সঙ্গে থাকছেন আমাদের দিদিমা সাধ্বী রীতাম্ভরা এবং তার সঙ্গে থাকছেন যোগগুরু স্বামী রামদেবজি এবং আমাদের বাগেশ্বর ধামের শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, যাকে আপনারা বাগেশ্বর বাবা বলেও অভিভূত করেন। এই 4 জন মুখ্যত আমাদের অতিথি থাকছেন। তাছাড়াও আমাদের আসছেন, কোনো কিছু কাজ করতে গেলে আগে সংকল্প করতে হয়, সেই জন্য আমরা গীতা পাঠটা কি উদ্দেশ্যে করছি তার সংকল্প আমরা সেদিনকে সেই মুহূর্তে করব এবং তারপরেই আমরা এই 3 অধ্যায় গীতা পাঠ করব। আমরা আপনাদের মাধ্যমে সকল কাছে আমরা অনুরোধ করছি যে প্রত্যেক সনাতনী 5126 বছরের একটি প্রাচীন গ্রন্থ, বিশ্বে এটা বিরল, বিশ্বের কোনো গ্রন্থের জন্ম জয়ন্তী পালন হয় না, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা একমাত্র গ্রন্থ সারা বিশ্বে, সারা সমগ্র ধর্ম মত পথের মধ্যে যার জন্ম জয়ন্তী পালন হয়। গত মোক্ষদা একাদশীতে শ্রীমদ্ ভগবদ গীতার জন্ম জয়ন্তী পালন করা হয়েছে, গীতা একাদশী বলা হয়। সেইখানে আমরা আবার পালন করব। সম্পূর্ণ 25টি গেট থাকবে প্রবেশ করবার জন্য। প্রত্যেক গেটে প্রবেশের সময় আমাদের এবছরের কোনো প্রবেশপত্র নেই, অবাধ প্রবেশ। গতবারে যারা রেজিস্ট্রেশন হয়েছিল এরকম কোনো রেজিস্ট্রেশনের ব্যবস্থা নেই, কোনো আই কার্ড ব্যবস্থা নেই। সাধারণভাবে প্রত্যেকে সনাতনী মানুষ তারা আমাদের ধুতি পাঞ্জাবি অর্থাৎ সাদা পোশাক পরে তারা আসবেন। তাতে আমাদের একটা সাদা যে সাত্বিকতার প্রতীক, সেই জন্য সাদা পোশাক বলা হয়েছে। যারা যখন প্রবেশ করবেন প্রত্যেককে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা আমরা দেব, এই গীতা আমরা দান করব প্রত্যেককে, সেই জন্য আমরা ব্যবস্থা করেছি। আর প্রত্যেক মানুষের জন্য আমরা একটু জলের ব্যবস্থা করেছি, একটু প্রসাদ ব্যবস্থা করেছি। যারাই আসবেন, যে বিশ্বের যেরকম একটা রাজনৈতিক নেতারা তাদের রাজনৈতিক অস্তিত্বকে নিয়ে তারা রক্ষা করার জন্য তারা সচেষ্ট থাকেন, সেরকম বিশ্বের প্রত্যেকটা ধর্মের মানুষ, যে ইহুদি হতে পারে, আজকে দেখুন ইসরায়েলে কত অল্প সংখ্যক ইহুদি রয়েছে, তারাও চেষ্টা করছেন তাদের অস্তিত্বকে রক্ষা করবার জন্য। সেই জন্য বিশ্বের প্রাচীনতম ধর্মের ধারক বাহক হয়ে আমরা সনাতন ধর্মের সাধু সন্ত, আমরা একদম যাকে বলে গৈরিক বসনধারী সাধু সন্ত, অতএব আমাদের এটা দায়িত্ব
সেখান থেকে আমরা পেছপা হতে পারি না। কোনো রকম দেখুন রাজনৈতিক পরিস্থিতি উঠবে নামবে, রাজনৈতিক দল নতুন করে তৈরি হবে, আবার নষ্ট হবে। আজকে একটা রাজনৈতিক দল আসবে, কালকে আর একটা আসবে, এটা হতেই থাকবে, এটা তো রাজনৈতিক বাতাবরণ। কিন্তু ধার্মিক অস্মিতা, এই অস্মিতার উপর আমরা সমগ্র ভারতবর্ষগুলো আমরা চাইছি এর সবার ঊর্ধ্বে উঠে, সমস্ত রকমের দল মত রাজনীতি সবার ঊর্ধ্বে উঠে। এমনকি বাংলাদেশ থেকেও প্রায় 150 জনের ওপর লোক অলরেডি পৌঁছে গেছেন কলকাতাতে। এছাড়াও আমাদের কাছে খবর আছে উড়িষ্যা থেকে, ঝাড়খণ্ড থেকে, উড়িষ্যা থেকে প্রায় 25 জন সাধু সন্ত আসছেন। এরকম আমাদের কাছে যেটা খবর আছে সেটা বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, উড়িষ্যা থেকে, কাশী থেকে, অন্ধ্রপ্রদেশ থেকেও সাধু সন্ত আসছেন। তার সঙ্গে স্বাভাবিকভাবে লোক আসছেন, নেপাল থেকে আসছেন। এরকম এই সনাতন ধর্মের এই বার্তা যতদূর পৌঁছেছে সব জায়গা থেকে কম বেশি লোক আসবে। যুব সমাজ আজকে আমরা বিভ্রান্ত হয়েছে, ভুলে গেছে তাদের কথা। আজকে আপনারা এখানে যাদবপুরে সূর্য সেন মঞ্চ আপনার দেখবেন, সেখানে যদি যান দেখবেন 18 বছর 19 বছর 20 বছর ছেলে প্রদ্যুৎ ভট্টাচার্য, একটা অল্প কত বছর বয়স, ওখানকার ম্যাজিস্ট্রেটকে করে দিয়ে তিনি বসে আছেন এবং সন্ধ্যা বন্দনা করছেন। তো এইটা ভারতবর্ষের প্রেরণা, এটা কেউ বলতেই পারে। একটা সন্ন্যাসীকে দেখলে অনেক রকম কথা বলতে পারে, সমালোচনা হতে পারে, নিন্দা হতে পারে। এটা শ্রীমদ্ ভগবত গীতা পড়লে এখান থেকে ঊর্ধ্বকাম হওয়া যায়। সেখানে বলেছেন যে যো ন হৃষ্যতি ন দেষ্টি ন সচৌতি ন কাংসতি শুভাশুভ আর শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিতা তুল্য নিন্দা স্তুতির মৌনী। নিন্দা করলেও যায় ভালো করে, কারণ আমরা নিজের শ্রাদ্ধ নিজে করি। শ্রীমদ্ ভগবত গীতা, সমস্ত সমস্যার সমাধান শ্রীমদ্ ভগবত গীতা। সেই জন্যই গীতার প্রচার প্রসার আমরা চাইছি যে 19বিংশ শতাব্দীর নবজাগরণে বাংলা মায়ের দামাল সন্তানরা যে প্রেরণা পেয়েছিল, সেই প্রেরণা পেয়েছিল মুখে উচ্চারিত হতো তাদের বন্দে মাতরম, হৃদয়ে তাদের ছিল শ্রীমদ্ ভগবত গীতা। একটু চিন্তা করুন, ক্ষুদিরাম বলেছিল হাসি হাসি করবে ফাঁসি, দুর্নীতি আসছে। শ্রীমদ্ ভগবত গীতার পাঠের মধ্যে দিয়ে আমরা অনেকটা সংশোধন হতে পারি। যার জন্যই শ্রীমদ্ ভগবত গীতা নিঃসন্দেহে একত্রিত হওয়া, এটা তো থাকবেই, এটা তো কোনো প্রশ্নই নেই। বাবরি মসজিদের আমাদের ভারতবর্ষের 1947 সালের পর যত মসজিদ নির্মাণ হয়েছে, মন্দির নির্মাণ হয়েছে, কেউ কারোর বিরোধিতা করে না। এটা ভারতবর্ষ মন্দিরের দেশ, মন্দিরময় দেশ। অনেক মন্দির ভেঙে গেছে, আবার মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এটা ভারতবর্ষ। কিন্তু আমাদের একটাই আপত্তি ছিল যে বাবরি নামাঙ্কিত না করে অন্য কোনো মসজিদ করতে পারে, তাতে আপত্তি থাকার কোনো কারণ নেই, করবে নিঃসন্দেহে। নমস্কার। কলকাতা ব্রিগেড গ্রাউন্ড থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।